হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করবো চিচিঙ্গে মহারানী। বাজারে তো কচি কচি চিচিঙ্গে ভর্তি, আর দেখলাম জ্যান্ত চিংড়ি মাছ লাফালাফি করছে। আমিও ভেবে ফেললাম দুটোকে কি করে মেলানো যায়। যেই ভাবা সেই কাজ, দুটোকেই নিয়ে এসে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চিচিঙ্গেগুলোকে বটি কিংবা ছুরির সাহায্যে গাটা একটু চেঁচে নিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। হাফ মালা নারকেল কোড়া নিয়েছি, সর্ষে 1.5 চামচ, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। চিনি 1 চামচ নিয়েছি, নুন হলুদ ভাই বোন হাজির, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ। দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। প্রথমে মিক্সির বাটিতে নারকেল কোড়া, সর্ষে, কাঁচা লঙ্কা ও সামান্য একটু নুন নিয়েছি। মশলাগুলো মিক্সিতে দেওয়ার সময় ভিডিওটা অন করতেই আমি ভুলে গিয়েছিলাম, তাই মুখেই বলে দিলাম। জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে। এবার কড়াইতে চিচিঙ্গে দিয়ে দেবো, আর বেশ খানিকটা জল দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার জন্য। ঢাকা দিয়ে চিচিঙ্গেটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেব। চিচিঙ্গে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার জলটাকে ঝরিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে তেল দেব 2 চামচ। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব, ভালো করে সাঁতলে নেব। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, বেশি ভাজার দরকার হয় না। এবার নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়েছি 2 থেকে 3 চামচ। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটুখানি সময় নাড়াচাড়া করে নেব। তারপরে 1 চামচ চিনি দিয়ে দেব, আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার ভাপানো চিচিঙ্গে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নুন দেব। নুনটা একটু বুঝে দিতে হবে, সর্ষে বাটার সময়ও কিন্তু ওর মধ্যে একটু সামান্য নুন দেওয়া হয়েছিল। হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। চিচিঙ্গাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এবার নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব।
এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেব। এবার দেখুন বেশ চিচিঙ্গাটা সেদ্ধও হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এইবারে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস, চিচিঙ্গে মহারানী আমাদের রেডি। ঢাকাটা খুলে দেখছি এই যে কাঁচা সর্ষের তেল শেষে ছড়ানো হয়েছিল তার সঙ্গে নারকেল, চিংড়ি মাছ এইসবের গন্ধটা যে কি অপূর্ব লাগছে ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। ব্যাস, গরম গরম সাদা ভাতের সাথে একেবারে ফাটাফাটি জমে গেল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।